মহান রব্বুল আলামিনের আশীর্বাদ এই বৃষ্টি দেওয়া সত্ত্বেও সারা বাংলাদেশে এখন 16 কোটি মানুষের আনুপাতিক হিসাব করে দেখেন, আপনারা যেটাকে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বলেন, সেদিন বাংলায় জনগণ ছিল 7.5 কোটি। সেদিন কত পার্সেন্ট মানুষ সেই শরৎদি উদ্যানে গিয়েছিল, আর আজকে 16 কোটি মানুষের এখানে কত পার্সেন্ট মানুষ আজকে পল্টন ময়দানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তারেক রহমানের এই বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে তাদের নেতাদের কথা শুনতে এসেছে। আমাদের বুকে বল, আমাদের 14 বছর ক্ষমতা নাই তাতে কোনো কথা নেই। ক্ষমতায় থেকেও আমরা দেখেছি আমরা বেগম পাড়া করিনি, ক্ষমতায় থেকেও আমরা দেখেছি আমরা যুক্তরাষ্ট্র বাড়ি করিনি, সম্পদ লুণ্ঠন করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিন। এই শুকরিয়ার কারণেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সব সময়ের জন্যই 19 দফাকে বুকে ধারণ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে এই পর্যন্ত রাজনীতি করে আসছি, এবং এই রাজনীতিতে আমাদের মূল লক্ষ্য ছিল দেশে গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করা, দেশের ভোটাধিকার স্থাপন করা, ভাতের অধিকার স্থাপন করা, স্বাস্থ্যের অধিকার স্থাপন করা। কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই উজ্জীবিত শক্তিতে আজও বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সেই উক্তির পাথর হিসাবে আমরা কিন্তু পথ চলছি। এই পথ চলার আলোকেই আজকে আমরা এখানে এমন একটি মহাসমাবেশের আয়োজন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেখুন, আজকে আমরা 14টি বছর আমার নতুন প্রজন্মের যারা আছে তারা ভোট দিতে পারে না, গণতন্ত্রের অভাবে মুক্ত মঞ্চে কথা বলতে পারে না, সাংবাদিকদেরকে কণ্ঠরোধ করে দিয়ে ডিজিটাল আইন পাশ করেছে, এবং প্রত্যেকটি জায়গায় তারা আড়ি পাতার যন্ত্র নিয়ে তারা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে ইতিমধ্যে এই সারা বাংলাদেশের 5 কোটি মানুষের তথ্য বিদেশে পাচার হয়ে গিয়েছে। আপনারা দেখুন, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্তরীণ অবস্থায় থাকা সত্ত্বেও তিনি একটিবারের জন্য বলেননি আমি বিদেশে যাব। তিনি বলেছেন বিদেশে আমার বন্ধু আছে, বিদেশে আমাদের প্রভু নেই। যেটির একটি উদাহরণ, 1-11 সময় তুমি ফ্যাসিস্ট হাসিনা, তুমি 1-11 সাথে নেগোসিয়েশন করে বিদেশে গিয়েছিলে মিথ্যা কথা বলে, কানের অপারেশনের কথা বলে, কিন্তু তুমি যাওয়ার আগে সেই মোবাইলে কিন্তু কথা বলেছো, সেটা এই সাংবাদিকরাই কিন্তু সেটাকে ভাইরাল করেছে। আমার নেত্রী অসুস্থ থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের এই জনগণকে ছেড়ে কখনো যায়নি, যাবেও না ইনশাআল্লাহ। আর আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাবে একটি কথা বলতে চাই। আমার নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ক্ষমতার রাজনীতি করে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ের জন্য জনগণকে ক্ষমতায় বসার রাজনীতি করে। আজকে তুমি সাংবাদিকদেরকে যতই গলা চিপে ধরো না কেন, এই সাংবাদিকদের কারণেই আজকে আমরা জানতে পারি তোমার সন্তান জয়ের কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন ব্যাংকে পড়ে আছে। আমরা জানতে পারি ইদানিং সুইস ব্যাংক থেকে 10 লক্ষ কোটি টাকা তুলেছে, কারা তুলেছে। আজ হোক কাল হোক এই বাংলার মাটিতে এটা প্রকাশিত হবে, এবং সব বিচারের সাথে যে 659 জনকে আমার দলীয় নেতা কর্মীকে তুমি গুম করেছো, বিনা বিচারে হত্যা করেছো। বিগত 3 মাসে আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকের 21টি তরতাজা প্রাণ তুমি নিয়ে গেছো। এর বিচার বাংলার মাটিতে হবে,
তুমি তৈরি থেকো।